হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসবি ইনফরমাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে পিক্সল্যাবের মাধ্যমে ইউটিউব বা ফেসবুকের থাম্বনেল ক্রিয়েট করতে হয়। থাম্বনেল কোনটা বন্ধুরা? ভিডিওটার শুরুতেই ভিডিওতে ক্লিক করার আগেই আমরা উপরে অনেকগুলো লেখা দেখতে পাই, ঠিক আছে? তো ওই লেখাগুলো দেখেই তো তারপরে আমরা ভিডিওতে ক্লিক করি। তো ওই লেখাগুলো আমরা কীভাবে লিখবো এবং থাম্বনেলটা কীভাবে অ্যাট্রাকটিভ তৈরি করব সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো অ্যাট্রাকটিভ বলতে আমি তোমাদেরকে জাস্ট মোটামুটি আইডিয়া দিব যে পিক্সল্যাবের মাধ্যমে আমরা এইভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো আমি তোমাদেরকে জাস্ট একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিব। তো তোমরা সেরকমভাবে কাজ করলে আশা করি অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো তোমরা যারা ইউটিউবে নিয়মিতভাবে কাজ করছো বা ফেসবুকে কাজ করছো, লং ভিডিও ক্রিয়েট করছো, তো তোমাদের জন্য এই থাম্বনেলটা কিন্তু অত্যন্ত আবশ্যক, ঠিক আছে? একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে থাম্বনেলের অনেকটা বড় ভূমিকা থাকে। থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয়, ক্লিকবেট না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভিউজ আসার প্রবণতা খুবই কম থাকে। তো চলো আমি কীভাবে 5 লাখ 5.5 লাখ ভিউজ নিয়ে এসেছি অ্যাট্রাকটিভ থাম্বনেলের মাধ্যমে এবং কীভাবে এসইও করেছি পরবর্তী নেক্সট ভিডিওতে, অর্থাৎ আগামী দিন আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা রাখবো। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। আর যারা এই চ্যানেলটিতে নতুন এসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড এবং ইনস্টাগ্রাম রিলেটেড, সেই সঙ্গে ব্লগিং, অর্থাৎ ভিডিও ব্লগিং নয়, লেখালেখি ব্লগিং, তো সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের যদি জানার ইচ্ছা থাকে এবং অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা, এবারে আমরা থাম্বনেল ক্রিয়েট করার জন্য প্লে স্টোর থেকে পিক্সল্যাব বলে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করে নিব। তো আমার কাছে অলরেডি আছে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ পিক্সল্যাবে আমি ক্লিক করলাম। পিক্সল্যাবে ক্লিক করার পরে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। 3 ডটে ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে ইমেজ সাইজ আমাদের এখানে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে 1:1 আছে কাস্টম দেখতে পাচ্ছ, ওয়েট, হাইট, ঠিক আছে? তো এখানে আমাদের ক্লিক করতে হবে কাস্টমে। ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেল যেহেতু বানাবো, তো ইউটিউব থাম্বনেল ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আমাদের সাইজটা দেখতে পাচ্ছ, আর এটাকে আমরা ডিলিট করে দেবো উপরের ডিলিট অপশনে ক্লিক করে। এরপর নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্কোয়ার যেটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর কালারে ক্লিক করলাম। এরপরে আমরা এখান থেকে কালার চুজ করে নেব। দেখতে পাচ্ছ ব্ল্যাক, হোয়াইট, রেড, ঠিক আছে? তোমাদের যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে গ্রেডিয়েন্ট কালার দেখতে পাচ্ছ। তো এখানে গ্রেডিয়েন্ট কালারটা একটু অন্যরকম, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে সিলেক্ট করে নিয়ে তোমাদের যেটা ভালো লাগে ফ্রেন্ডস সেটাই নিবে। তো আমি আমার মতো করে একটা সিলেক্ট করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এরপর আমি চলে আসব উপরের টেক্সটে, মানে যোগে ক্লিক করে আমরা একটা টেক্সট নিয়ে নিব। তো এখানে আমি কিছু লিখব। কি লিখব? যে ইনস্টাগ্রাম গিফট অন রিলস। তো ইনস্টাগ্রাম গিফট অন রিলস এই কথাটি লিখলাম। এই কথাটি লেখার পরে এটাকে আমি সাইজ করব। তো এতে ক্লিক করে আমরা এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন চলে এসছে। বোল্ডে ক্লিক করব। বোল্ডে ক্লিক করে এখানে তোমরা যে কোনো স্টাইল নিতে পারো, ঠিক আছে? অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো লেখার স্টাইল আছে, তো তোমরা যে কোনো ফন্ট ইউজ করতে পারো। তো আমি একটা ফন্ট ইউজ করলাম এখান থেকে, ঠিক আছে? অনেকগুলো আছে দেখতে পাচ্ছ। এখান থেকে এইটা নিয়ে নিলাম। এই স্টাইলটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তো এরপরে কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটা অন করে দিয়ে এখানে একটু লম্বা চূড়া এদিকে প্লাস মাইনাস করে, ঠিক আছে? ডান দিক বাঁ দিক একটু লম্বা করে নেব আর কি। তারপর এখান থেকে কালার নিয়ে নিব। আমি রেড কালার নিয়ে নিলাম। তারপর নিচের দিকে রেডিয়াসটা একটু ইসে করে দিলাম, তাহলে চারিদিকটা বাউন্ডারিটা একটু অন্যরকম হবে। এরপরে সাইজে আসলাম। সাইজে এসে প্লাস এখানে ক্লিক করে বিয়োগ এখানে ক্লিক করে আমরা বড় ছোট করে নিতে পারি। তো এরপরে তোমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করবে। রাইট চিহ্নতে ক্লিক করার পর আবারও টেক্সট নেওয়ার জন্য কী করবে? উপরে প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা নতুন একটি টেক্সট লিখব। কি লিখব? মনেটাইজেশন, ঠিক আছে? মনেটাইজেশন কথাটি লিখে এখন এটাকে আমরা সাইজ করব। তো এতে ক্লিক করে আমরা এদিকে বোল্ড করে নিব, ঠিক আছে? তারপরে এখানে কালার ব্যাকগ্রাউন্ড এনেবেল করে দিব। এনেবেল করে দিয়ে এখানে কালার নিয়ে নিব, ঠিক আছে? যে হলুদ কালার নিয়ে নিই আমি। হলুদ কালার নেওয়ার পরে এদিকে লেফট রাইট পেন্ডিং এদিকে ক্লিক করে নিব, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ। এরপরে এদিকে যতটা টানবে ঠিক ততটা লম্বা হবে, তোমরা দেখতে পাচ্ছ এদিকে যতটা। তারপর আমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে
আবার ফন্টে চলে আসবো। ফন্টে আসার পরে আমরা একটা ফন্ট নিয়ে নিলাম। এরপরে এখানে কালারে ক্লিক করে, ঠিক আছে, টেক্সট কালার নিয়ে নিলাম ব্ল্যাক। তো হোয়াইটের মধ্যে ইয়েলোর মধ্যে ব্ল্যাক খুব সুন্দর দেখাচ্ছে। তো এবার আবারও টেক্সট নিয়ে নিলাম। টেক্সট নিয়ে এবার লিখবো এখানে যে সেট আপ, ঠিক আছে, ইনস্টাগ্রাম গিফট অন রিলস মনিটাইজেশন সেট আপ। তো একই রকমভাবে এখানে আবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার পরে আমি এখানে আবার আগের মতো করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এবারে বিতে মানে বোল্ডে ক্লিক করলাম স্টাইলে। এরপর কালারে ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিয়ে অন্য কালার দিয়ে দেখি কেমন দেখা যায়। এরপর এদিকটায় আবার বোল্ডে আসবো, সরি ফন্টে আসবো। তারপরে এখান থেকে একটা ফন্ট নিয়ে নিব। দেখতে পাচ্ছ স্টাইলটা দেখতে খুব ভালো লাগছে। এবার সাইজ নিয়ে আমরা যত প্লাস বা বড় করব তত সাইজ হবে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি এখান থেকে আবার টেক্সট নিয়ে নিলাম একটা। এখানে লিখব স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম আমরা কীভাবে রিলস অন করব, মনিটাইজেশন করব, সেটাই আমি এখানে থাম্বনেল ক্রিয়েট করছি। যে থাম্বনেলটা তোমরা অলরেডি দেখেছো। তো এটাকে আমরা অন করে দিয়ে আবার ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি আগের মতো করে, ঠিক আছে। এই কাজগুলোই কিন্তু বারবার করে করতে হবে। তো তোমরা আজকে প্রথম দেখে নাও, তারপরে হয়ে গেলে পরে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব। এরপরে আমরা সাইজে যাব, সাইজে গিয়ে ছোট বড় করব, ঠিক আছে। যোগ চিহ্নতে যত ক্লিক করব বড় হবে, মাইনাসে ক্লিক করলে ছোট হবে। তো আমাদের সাইজ মতো বসিয়ে নিয়ে এরপরে আমরা মাঝখানে ক্লিক করব। মাঝখানে ক্লিক করার পরে এখান থেকে একটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। তোমরা এখান থেকে যে কোনো এই সেগুলো নিতে পারো, এগুলোকে ইউজ করতে পারো সিম্বলগুলোকে। তো যাই হোক আমি এগুলোকে নিচ্ছি না, তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট ক্যান্সেল করে দিলাম। এরপরে কলম দিয়ে যে কোনো কিছু লিখতে পারো এখানে। তো যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি খালি। এরপরে ইম্পোর্টে ক্লিক করব। তো ইম্পোর্টে ক্লিক করে আমরা এখান থেকে একটা ছবি নিব। তো এই ছবিটা নিব, ফিনিশিং সেটিং আপ গিফট। তো এখানে ক্লিক করে তোমরা এখানে কিন্তু ছোট বড় করতে পারো। দেখতে পাচ্ছ যেখানে খুশি তোমরা সেখানে এটাকে সেট করতে পারো। তো আমি আমার মতো করে এখানে সেট করছি। তো নিচে সেট করে দিলাম। এরপরে আবারও ইম্পোর্টে যাব, আর একটা ছবি নিয়ে আসবো আমি। তো এবার আমরা কি করব, এতে ক্লিক করে আমরা প্রথম লেখাটাকে একটু বড় ছোট করব, ঠিক আছে, দেখব কেমন দেখায়। তো আমরা এরকমটা রাখলাম সাইজ। এরপরে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম দেওয়ার চেষ্টা করব। তো এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে। তো এরপর মনিটাইজেশনটাকে একটু সাইজ করব, ঠিক আছে। এরপরে আমাদের ছবিটাকে এদিক সেদিক করব একটু। তারপরে আবার ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আরেকটা ছবি নিব, ইউ ক্যান নাও রিসিভ গিফটস। তো এই ছবিটাকে আমরা একটু সাইজটাকে ছোট করে নিব। এখানে চেপে ধরে আমরা ছোট করব, ঠিক আছে। তো এটা এখানে বসিয়ে দিই। তো মোটামুটিভাবে আমাদের থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো এরকমভাবেই তোমরা থাম্বনেল তৈরি করতে পারো। আমরা এগুলোকে একটু এদিক সেদিক করব আর কি, লেখাগুলোর উপর চাপ দিয়ে ধরে এদিক সেদিক করব। নতুন একটা টেক্সট নিয়ে নিলাম এখানে আমি 2023। তো ওটাকে ক্যান্সেল করে দিয়ে 2023 লিখব। 2023 লিখলাম। তো এখানে 2023টা বসিয়ে দিলাম মাঝখানটায়। তো এবার এটাকেও ব্যাকগ্রাউন্ড আগে বোল্ড করে নিব। বোল্ড করে নিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তোমরা আগে ব্যাকগ্রাউন্ডও দিতে পারো, কোনো অসুবিধা নেই, পরে বোল্ড করতে পারো। এখান থেকে আমরা একটা কালার চুজ করে নিব। তারপর আবার ফন্টে যাব। ফন্টে গিয়ে আমরা, তোমরা যদি ফন্ট নাও তাহলে বোল্ড করার কোনো প্রয়োজন হবে না, হ্যাঁ। তো যাই হোক তারপরে সাইজে গিয়ে আমরা আবার এটাকে ছোট বড় করব, দেখব সৌন্দর্য আসে কিনা। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তো মোটামুটিভাবে একটা থাম্বনেল ক্রিয়েট হয়েছে আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আবারও লেখার ব্যাকগ্রাউন্ডটাকে একটু লম্বা মানে ছোট বড় করব। তো মোটামুটিভাবে এখন আমাদের তৈরি হয়ে গেছে। উপরে সেভ বাটনে ক্লিক করে আমরা সেভ করে দিলাম, গ্যালারিতে সেভ হয়ে গেল। তো মোটামুটিভাবে এই ছিল আমাদের থাম্বনেল
ক্রিয়েট করার প্রসেস।